আপনি একটু খেয়াল করলেই দেখবেন সবচেয়ে বড় সত্যগুলোই আমাদের চোখে ধরা দেয় না। আমরা বাতাস দেখতে পাই না, অথচ তাছাড়া এক মুহূর্ত বাঁচতে পারি না। আমরা মধ্যাকর্ষণ শক্তিকে স্পর্শ করতে পারি না, অথচ প্রতিদিন তা আমাদের মাটিতে স্থির করে রাখে। তাহলে কেন আমরা ভাবি যে অদৃশ্য মানেই অবাস্তব? অদৃশ্যের ভেতরেই লুকিয়ে আছে ঈমানের শক্তি, মানুষের অহংকার ভাঙার শিক্ষা আর সত্যিকারের শান্তি খোঁজার পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে প্রথমে মুমিনদেরকে বর্ণনা করেছেন এভাবে: আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সূরা বাকারা আয়াত 1 থেকে 3, যার অর্থ আলিফ লাম মিম, এটা ওই মহান কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য নিশ্চিত পথ প্রদর্শনকারী, যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে। এই মুহূর্তে আল্লাহ আমাদের শেখাচ্ছেন, কোনো কিছু যদি আমরা দেখতে না পাই, বুঝতে না পারি, তার মানে এটা নয় যে সেটা অস্তিত্বহীন। আমরা মানুষ, আমরা সীমিত, আমাদের শক্তি, বিচার, জ্ঞান সবই সীমিত। আমরা যখন বুঝতে পারি যে আমরা সবকিছু জানি না, তখনই আমাদের উপলব্ধি হয় যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি সবকিছু জানেন। তিনি আল্লাহ, তিনি সমস্ত কিছুর ধারক ও নিয়ন্ত্রক। আর তখনই আসে সত্যিকারের শান্তি ও সন্তুষ্টি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কিবার অর্থাৎ অহংকার নিয়ে বলেছেন, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। তখন সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কেউ সুন্দর পোশাক পরতে ভালোবাসে বা ভালো জুতো পছন্দ করে, তাহলে কি তার অহংকার আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, না। অহংকার হলো মানুষকে ছোট করা, বিচার করা, হেয় করা বা আল্লাহর বিধি অস্বীকার করা। সহিহ মুসলিম কিতাব আল ঈমান হাদিস নাম্বার 91 ক। একজন মানুষ সে আসলে খুব সাধারণ, সীমিত ক্ষমতার অধিকারী, কিন্তু অনেক সময় সে নিজেকে অনেক বড় ভাবে, ভাবে সে অনেক শক্তিশালী। এটাই হলো অহংকার। অহংকার মানেই নিজেকে আসল অবস্থার চেয়ে বড় মনে করা। কিন্তু যখন মানুষ এভাবে অহংকার করে, তখন সে আসলে আল্লাহকেই ছোট করে। সূরা আল হজের আয়াত নম্বর ৭৪-এ বলা হয়েছে, তারা আল্লাহকে যথাযথ মর্যাদা দেয় না। নিশ্চয়ই আল্লাহ মহা ক্ষমতাবান, মহা পরাক্রমশালী। আল্লাহর এই আইন অস্বীকার করা কিংবা মানুষের বাহ্যিক চেহারা বা কাজ দেখে তাদের বিচার করা, এসবই আসলে আল্লাহর একান্ত অধিকার কেড়ে নেওয়ার সমান। বিচার করার ক্ষমতা কেবলমাত্র আল্লাহর জন্যই নির্ধারিত। মানুষ যখন এই ভূমিকা নিজের হাতে নিতে চায়, তখন সে যেন নিজেকেই এক ধরনের খোদা ভাবতে শুরু করে। আমরা যখন বলি আল্লাহু আকবার, তখন আসলে আমরা ঘোষণা দিই যে আল্লাহই সর্বশ্রেষ্ঠ, তিনি সবকিছুর ঊর্ধ্বে। কিন্তু যখন মানুষের ভেতরে কিবর বা অহংকার জন্ম নেয়, তখন সে নিজেকে তার প্রকৃত অবস্থার চেয়ে অনেক বেশি মহান ভাবতে শুরু করে। সে নিজেকে অতি মূল্যায়ন করে। আর যখন সে নিজেকে অতি মূল্যায়ন করে, তখন অনিবার্যভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহাত্ম্যকে ছোট করে ফেলে। There is no sin greater than this. It's the ultimate betrayal, the one thing you can never justify. হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন পারস্য সম্রাট কিসরার কাছে চিঠি লিখেছিলেন, সেখানে তিনি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, করুণা হয় তোমার জন্য, আল্লাহর সামনে অহংকার দেখাও, অথচ তুমি দুবার প্রস্রাবের স্থানের ভেতর থেকে বের হয়েছ। তুমি নিজেকে কি মনে করো? তোমার সৃষ্টি হয়েছে কোথা থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে আমাদের এ বিষয়ে মনে করিয়ে দেন। তিনি বলেছেন, ধ্বংস হোক মানুষ, সে কোথা থেকে সৃষ্টি হয়েছে,
কত অকৃতজ্ঞ সে! তাকে তো এক নোংরা ফোঁটা থেকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ যখন ইচ্ছা করেছেন তখনই তাকে সৃষ্টি করেছেন এবং যেভাবে ইচ্ছা করেছেন সেভাবেই তার গঠন তৈরি করেছেন। অর্থাৎ তোমার সৃষ্টিতে তোমার কোনো ভূমিকা নেই। তুমি কিভাবে সৃষ্টি হবে, কেমন আকৃতিতে আসবে, সে সিদ্ধান্ত তোমার হাতে ছিল না। আল্লাহই পথ সহজ করে দিয়েছেন তোমার জন্য। শারীরিকভাবে আল্লাহ তোমার পৃথিবীতে আগমনের পথ সহজ করেছেন প্রসব যন্ত্রণার মাধ্যমে, আর আধ্যাত্মিকভাবে তিনি তোমাকে সঠিক পথে পরিচালিত করেছেন, নির্দেশনা দিয়েছেন। কিন্তু যেমন তিনি ইচ্ছা করলে সৃষ্টি করেন, তেমনি ইচ্ছা করলে মানুষকে আবার অন্ধকারে ফিরিয়ে দেন। মায়ের গর্ভের অন্ধকার থেকে মানুষ এই পৃথিবীতে আসে এবং মৃত্যুর পর আবার মাটির গভীর অন্ধকারে ফিরে যায়। অতএব মূল শিক্ষা হলো মানুষের নিজের ওপর কোনো ক্ষমতা নেই। তাহলে সে নিজেকে কি ভেবে বসে? আমরা অনেক সময় মনে করি আমাদের চারপাশের সবকিছুই আমরা বুঝি, আর যদি কোনো কিছু আমাদের চোখে না পড়ে বা আমাদের ছোট্ট বুদ্ধিতে ধরা না দেয়, তখনই আমরা ধরে নিই যে সেটা এক্সিস্ট করে না। অ্যাকচুয়ালি এই ভাবনাটাই হলো অহংকার। মানুষ মনে করে সে অনেক শক্তিশালী, আর এই নিয়ে তার দাম্ভিকতার শেষ নেই। কিন্তু মানুষ আসলে অনেক পশু পাখির তুলনায় যথেষ্ট দুর্বল। ঈগল, বিশেষ করে বাল্ড ঈগল, মানুষের তুলনায় 4 গুণ বেশি দৃষ্টিশক্তি রাখে। If you were to hang a newspaper on a goalpost 3 football fields away, the eagle could actually read the fine print on that paper. একটি গ্রেট হোয়াইট শার্ক 25 গ্যালন পানিতে 1 ফোঁটা রক্ত মিশ্রিত হলেও তা শনাক্ত করতে পারে এবং 3 মাইল দূর থেকে সেই রক্তের গন্ধ টের পায়। আবার একটি হাতি 3 মাইল দূর থেকে পানির গন্ধ পায়, which is utterly and absolutely impossible for human beings. একটি হামিং বার্ড তার ডানা প্রতি সেকেন্ডে 80 বার ঝাপটাতে পারে। বিস্ময়কর না? A flea can jump 200 times its height, which is equivalent to a man jumping over the Empire State Building. একটি চিতা 0 থেকে 60 মাইল গতিতে পৌঁছাতে পারে মাত্র 3 সেকেন্ডে, আর একটি জিরাফ জন্মের আধা ঘন্টার মধ্যেই দাঁড়াতে পারে। এসব দৃষ্টান্ত আমাদের শিক্ষা দেয় আমরা নিজেদের যতটা বড় মনে করি আসলে ততটাই ছোট। আমাদের ক্ষমতা খুব সীমিত। আল্লাহর সৃষ্টির যে বিশালতা, তার অনেক কিছুই আমাদের চোখে ধরা দেয় না। They exist beyond words, beyond the bounds of reason, beyond the farthest reaches of imagination. Mysteries that whisper to the soul yet escape the grasp of thoughts. ইমাম আশ-শাফি রহিমাহুল্লাহর এক অনুপ্রেরণামূলক ব্যাখ্যা আছে। তিনি বলেছেন, আমরা প্রকৃতপক্ষে যে কাজটা সৃষ্টি জগতের অন্য কোনো কিছুর চেয়ে ভালো করতে পারি তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সিজদা করা। অর্থাৎ আমাদের শরীরের প্রতিটি অংশকে সম্পূর্ণরূপে আল্লাহর কাছে সমর্পণ করা। কারণ আল্লাহই আমাদের এভাবে সৃষ্টি করেছেন, আমাদের দিয়েছেন উদ্দেশ্য, এবং এই কাজের মধ্যে আমরা সৃষ্টির অন্যান্য জীবের তুলনায় শ্রেষ্ঠত্ব অর্জন করি। বিজ্ঞানীরা বলেন আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রায় 300 বিলিয়ন তারকা আছে এবং প্রায় 1 ট্রিলিয়ন গ্রহ থাকতে পারে। এ তো কেবল আমাদের গ্যালাক্সি। তার বাইরে অগণিত গ্যালাক্সি, অদৃশ্য গ্রহ, অজানা বস্তু, যার বিস্তার আমাদের কল্পনাতীত। এখন প্রশ্ন হলো, 100 বিলিয়নেরও বেশি গ্যালাক্সি ধারণ করা সেই মহাশূন্য কতটা বিশাল যা আমরা চোখে দেখতে পারি না? Have we ever thought about it? এক বিশাল বিস্ফোরণ, যেটাকে বিজ্ঞানীরা বলেন বিগ ব্যাং, সেই বিস্ফোরণের একেবারে শুরুর মুহূর্তে যদি সময়ের হিসাব
সামান্য এদিক সেদিক হতো, সেকেন্ডের 1 ট্রিলিয়ন ভাগের 1 ভাগও যদি ভুল হতো, তাহলে আজকের এই মহাবিশ্বের কিছুই থাকতো না। আকাশে একটি তারাও জ্বলতো না, কোনো গ্রহ জন্ম নিত না। আমরা তো দূরের কথা। আল্লাহু আকবার। কিন্তু আশ্চর্যজনকভাবে সবকিছু এমন নিখুঁতভাবে ঘটল, যেন কোনো অদৃশ্য এন্টিটি প্রতিটি ধাপ ঠিক করে দিল। এখন প্রশ্ন হলো, এই মহাবিশ্বের প্রতিটি তারকা, প্রতিটি গ্রহ, প্রতিটি সিস্টেম এত নিখুঁতভাবে সাজালো কে? আল্লাহ ছাড়া আর কে হতে পারে? আরো আশ্চর্যের ব্যাপার হলো, শুধু মহাবিশ্ব নয়, আমাদের পৃথিবীও জীবনের জন্য একেবারে মাপ মতো তৈরি। And think about this. Scientifically, there are over 200 known parameters that must be perfectly aligned for a planet to support life. Not one or two, but every single one of them has to be in place without exception. So how could we possibly exist had it not been for a creator that put us here? বিজ্ঞান, সায়েন্স ক্রমবর্ধমানভাবে দেখাচ্ছে আমাদের মহাবিশ্বের জটিলতা এবং নিখুঁত সুষমতা একজন ডিজাইনার বা সৃষ্টিকর্তার অস্তিত্বের প্রমাণ দিচ্ছে। Dr. John Lennox from Oxford said that the more we get to know about our universe, the more the hypothesis that there is a creator gains credibility as the most compelling explanation for why we exist. এবং সেই সৃষ্টিকর্তা অবশ্যই সময়ের ধারণার বাইরে, কারণ সময়ও তো সৃষ্ট, এবং সময়ের মধ্যে সবকিছুর একটি কজ অ্যান্ড ইফেক্ট থাকে। তাই যে সৃষ্টি করেছে তিনি অবশ্যই সময়সীমার বাইরে, কজ অ্যান্ড ইফেক্টের নিয়মের বাইরে। সামথিং দ্যাট ইজ সেলফ এক্সিস্টেন্ট অ্যান্ড সামথিং দ্যাট পজেস আ উইল capable of initiating creation in the very first place. আর সেই মহান স্রষ্টা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। The fall of arrogance is the rise of peace. That's where real freedom begins. We are nothing, yet Allah has given us everything. আসুন অদৃশ্যকে বিশ্বাস করি, অহংকার ঝেড়ে ফেলি আর ঘোষণা করি, আল্লাহু আকবার, আল্লাহই সর্বশ্রেষ্ঠ।